Dear students, I hope you are all well by the grace of Almighty God, or Ishvara, and I hope you are staying at home and just practicing the lesson what I just discussed in the last class or the previous classes. And you are also listening to your parents and preparing yourself, and you just completing the lessons what I have discussed before. So, welcome to the class. Uh, in today's class, I am with you, Ranjan Dash, assistant teacher at Lakers Public School and College, and I'm also your religious teacher. So let's see what is the topic of today's class. So today's lesson is in chapter 2, God, Goddesses and Worship. অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেব, দেবতা, দেবী এবং পূজা পদ্ধতি বা পূজা. So chapter 2, God, Goddesses and Worship. So from the beginning of the chapter, let's say the Ishvara is one and unique. So he was one and only, and there is none to compare with him. তিনি একক এবং অদ্বিতীয় এবং তার সমকক্ষ বা তুলনীয় কেউ নেই. Ishvara has no form. ঈশ্বরের কোনো আকার নেই, তিনি নিরাকার. He is formless. তিনি আকার শূন্য. But he can assume any form of shape. এখানে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে বাট হি ক্যান অ্যাজিউম এনি ফর্ম অর শেপ, অর্থাৎ তিনি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন. হিজ পাওয়ার ইজ আনলিমিটেড. তার শক্তি, ঐশ্বর্য, যার কোনো সীমা নেই. হিজ কোয়ালিটিজ আর এন্ডলেস. তার গুণ অসীম, অর্থাৎ যার সীমা নেই. When some qualities or powers of Ishvara are expressed in shapes are called devatas, god and goddesses. So when some qualities or power of Ishvara are expressed in shapes or are called devatas, god and goddess. যখন ঈশ্বরের কোনো শক্তির রূপ প্রকাশিত হয় তখন তাকে দেবতা বা দেবী বলা হয়. Gods and goddesses are the visible shapes of God. অর্থাৎ দেবতা এবং দেবী ঈশ্বরের একটি রূপ. God and goddesses have supernatural power. দেবতা এবং দেবীদের কি রয়েছে? অসীম শক্তি বা ক্ষমতা রয়েছে. The power of God and goddesses is the power of Ishvara. দেবতা এবং দেবীদের যে শক্তি, ঐশ্বর্য, মহত্ব, গুণ তা ঈশ্বরের গুণ. Religious books like the Vedas and the Purans speak about God and goddesses. অর্থাৎ বেদ এবং পুরাণে কি রয়েছে? ঈশ্বরের কথা রয়েছে. There are many god and goddesses such as Brahma, Vishnu, Shiv, Durga, Kali, Saraswati, Lakshmi, Ganesha, etc. তাহলে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ এছাড়াও আরো অনেক দেবতা এবং দেবী রয়েছেন. ঈশ্বর ক্রিয়েটস অ্যাজ দেবতা ব্রহ্মা. তিনি ব্রহ্মা রূপে সৃষ্টি করেন. হি রিয়ার্স অ্যাজ দেবতা বিষ্ণু. তিনি বিষ্ণু রূপে প্রতিপালন করেন. হি ডেস্ট্রয়েজ অ্যাজ দেবতা শিব. তিনি শিব রূপে ধ্বংস করেন. উই ওরশিপ গড এন্ড গডেসেস. আমরা দেবতা এবং দেবীদেরকে পূজা করি. The gods and goddesses are satisfied when we worship them. যখন আমরা তাদের সামনে তাদের কাছে প্রার্থনারত হই, প্রার্থনা করি, তখন তারা সন্তুষ্ট হন. ঈশ্বর is satisfied when gods and goddesses are satisfied. ঈশ্বর তখনই সন্তুষ্ট হন যখন দেবতা এবং দেবীগণ সন্তুষ্ট হন. And will do good to us. এবং তিনি আমাদের ভালো করেন. Worshipping gods and goddesses means worshipping Ishvara. Worshipping gods and goddesses means worshipping Ishvara. অর্থাৎ দেবতা এবং দেবীদেরকে পূজা করাই মানে ঈশ্বরকে পূজা করা. Then what is mean by worship? তাহলে আমরা সাধারণত পুজো বলতে কি বুঝি? পূজা is a prayer, worship or adoration of gods and goddesses. So it is mantras, shlokas or songs
about God and goddesses. So worship God and goddesses with flowers, fruits, water and various things. আমরা ঈশ্বরকে ফুল, ফল, জল এবং বিভিন্ন দ্রব্যাদি দিয়ে কি করে থাকি? পুজো করে থাকি। মেকিং আইডলস অফ গড এন্ড গডেসেস উই ওরশিপ দেম। আমরা ঈশ্বরের সাকার রূপে মূর্তি তৈরি করে কি করে থাকি? তার পুজো করে থাকি। ডিউরিং ওরশিপ উই শুড রিসাইট মন্ত্রস অর রাইমস অফ ডেইটিস ইন দ্য হোলি মাইন্ড। পবিত্র মনে যখন আমরা পুজো করি তখন আমাদের কি করতে হবে? মন্ত্র উচ্চারণ করতে হবে। আফটার ওরশিপ উই শুড বো ডাউন টু গডস এন্ড গডেসেস। তাহলে আমরা পুজোর সময় আমাদেরকে অবশ্যই নত হয়ে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। The idols of God and goddesses are kept in the temples or at homes. তাহলে মন্দিরে দেবতা এবং দেবী গণের কি রয়েছে? মূর্তি রয়েছে এবং অনেক সময় বাসায়ও কি করা হয়ে থাকে? দেব-দেবীর মূর্তি স্থাপন করে তার পুজো বা প্রার্থনা করা হয়ে থাকে। We should bow down when we see the idols of gods and goddesses. চলো যখনই আমরা ঈশ্বরের মূর্তি দেখব তখন তার সামনে নত হয়ে আমরা কি করব? when bow down when we see the idols of God, যখন আমরা দেবতা এবং দেবীদের মূর্তি দেখব তার সামনে আমরা নত হয়ে কি করব? প্রার্থনা করব। Different gods and goddesses are worshipped at different times. তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দেবদেবীর কি করা হয়? পুজো প্রার্থনা করা হয়ে থাকে। So today we'll discuss Devi Lakshmi among them. So Lakshmi is the goddess of wealth. তাহলে লক্ষ্মী, মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী। Her color is fair. তার গায়ের রং শ্বেত বর্ণের। Lakshmi sits on lotus. মা লক্ষ্মী পদ্মের উপর আসন গ্রহণ করেন বা পদ্ম হচ্ছে তার আসন। Lakshmi's carrier is an owl. তাহলে মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। In her right hand there is a lotus and in the left hand there are ears of berry. দেখো তোমরা এখানে দেখতে পাবে, you can see if you focus on the picture of Ma Lakshmi, that in her right hand, see the right hand, there is a lotus, and in the left hand, there are ears of berry. তাহলে তার বাম হাতে কি রয়েছে? ধানের গুচ্ছ রয়েছে। Lakshmi has her seat in every houses. তাহলে প্রত্যেক গৃহেই মা লক্ষ্মী অবস্থান করেন। Every Thursday people read Pachali, some sort of religious verses and worship Lakshmi. প্রতি বৃহস্পতিবার আমরা লক্ষ্মীবার বলে থাকি, সে কারণে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে এবং লক্ষ্মী পাঁচালী পড়া হয় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। Kujagori Lakshmi Puja is celebrated in the night of the full moon tithi in the month of Ashin. আশ্বিন মাসের পূর্ণ তিথিতে কি করা হয়ে থাকে? মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে বা লক্ষ্মী পুজো হয়ে থাকে। By worshipping Lakshmi we acquire wealth. মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার মাধ্যমে, তারকে প্রার্থনায় সন্তুষ্ট করার মাধ্যমে আমরা ধন সম্পদ লাভ করতে পারি। দেবী লক্ষ্মী is very calm and beautiful. তিনি খুবই শান্ত এবং সৌন্দর্যের প্রতীক। She removes the sorrows of extremely poor people. তিনি খুবই দরিদ্র লোকের দুঃখ দুর্দশা দূর করেন। She removes the sorrow of the very poor people. She does good to human. তিনি আমাদের ভালো করেন। Every god and goddesses do good to us. We shall worship Lakshmi and be peaceful and beautiful like her. We shall worship Lakshmi. আমাদের মা লক্ষ্মীর, দেবী লক্ষ্মীর পুজো করা উচিত and be peaceful and beautiful like her. তিনি যেমন শান্ত, সৌন্দর্যের প্রতীক, তাহলে সেভাবেই তার পুজো প্রার্থনা করার মাধ্যমে আমাদের তার পথ অনুসরণ করা উচিত। Like her we shall do good to others. তিনি যেমন ধন সম্পদের দেবী, we always try to please her so that we get wealth and we can live our life easily, happily. For that reason, if we are wealthy, then we need to help others, especially those who are the poor people.
Those who are suffering, those who are sufferer, we need to help them. So we have the will, that means not that will not distribute them to others, we will not donate to others. So if you donate uh, to others, those who are very poor, then God will be pleased, and he or she will do good to us, and you will get mental peace. Remember that by doing good to others, by donating or helping the poor, you will get mental peace. For that reason, we should help others. We should help others. So, from this phase or the description of Malakshmi, we can get the lesson that if we have will or if we don't have, we always have to stand with the poor or the sufferer and help them. So by this, we can please the God and goddesses or Ishvara, and if we can please Almighty Ishvara, then He will do good to us. For that reason, we must help others from our position. So that's all for today. You have a home task. Just read page 7 and 8 at home, uh, and I will discuss page 7 and 8 in the next class. But before I discuss, you please read it at home. You are staying at home, so you have a lot of time. So please read the topic from page 7 and 8 at home. So till then, uh, just listen to your parents, follow the health issues, stay at home, and by staying at home, just complete the lesson. Okay, so see you in the next class. Till then, stay happy, stay safe. Bye bye. See you. See you in the next class.